হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আজ হলো শুক্রবার আর এখন সকাল 9:30 বাজে। আমি আমার আজকের ব্লগ তোমাদের সকলকে সাথে নিয়ে এই মুহূর্ত থেকে শুরু করছি। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো। আর বন্ধুরা জানো, আমাদের এখানে না গতকাল সারাটা রাত্রির বৃষ্টি হয়েছে। সেই যে গতকাল দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছে না, একদমই থামেনি। সকালের দিকেও জানো তো বৃষ্টি হচ্ছিল, এখন একটু ধরেছে, তাই জন্য উঠোনটা না ঝাড় দিয়ে নিচ্ছে। উঠোন তো আমি কোন ভোরবেলা দেখেইছো ঝাড় দিই, একদম ঘুম থেকে উঠে সকাল সকাল উঠোন ঝাড় দিয়ে ফেলি। আজ দেখো একটু বেলাই হলো, সকালে যে বৃষ্টি হচ্ছিল কি করে ঝাড় দেবো। আর এখন মনে হলো যেন বৃষ্টিটা যখন থেমেইছে আর তেমন একটা রোদ্দুরও আজকে ওঠেনি, তাহলে উঠোনটা ভালো করে ঝাড় দিয়েই দিই। এরপরে যদি চুমকি দিয়ে ধোবে যখন না, একটু হলেও উঠোনটা ভালো পরিষ্কার হবে। আর আজ আবার জানো তো মিস্ত্রি দাদারা আসবে না বলেছে কাজ করতে। আমার যা বিরক্ত লেগেছে না গো, ঘর দূরের অবস্থা কি হয়ে আছে বলো। দেখো মোটামুটি করে পরিষ্কার করলাম, এবার এসে চুমকি দিয়ে ধুলে না কিছুটা বালি অন্তত পরিষ্কার হবে। পুরো তোমাদেরকে যে মানে আমি সেভাবে দেখাতে পারছি না, কিচির কিচির বালি ভর্তি, জানো তো একদম বালিতে ভর্তি উঠোনটাতে। বলো তো এই জায়গাটা পরিষ্কার হয়ে যেত, আজকে এই কাজটা হয়ে যেত। বলো তো আজকে কাজটা হয়ে যেত। ঘর দৌড় এরকম লণ্ডভণ্ড হয়ে আছে না, আমার একদম ভালো লাগছে না। মিস্ত্রিদের তো ওই না, ওরা একদিন কাজ করে দুদিন কাজ করে না, দুদিন কাজ করে একদিন কাজ করে না। আমার এখন ভালোই লাগছে না। আজকে ভেবেছিলাম ঘরের ভেতরে কাজগুলো হয়ে যাবে না, আমি ঘরগুলো পুরো মানে সেট করে ফেলবো। ঘরের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি কীরকম, চলো। আমার ঘরের অবস্থা এগুলো জানো তো এতটাও এরকম ছিল না। বারান্দার আজকে কাজ হবে ভেবেছিলাম, বারান্দা থেকে সমস্ত এনে এনে এখানে রাখলাম, যে ঠিক আছে বারান্দায় কাজ হবে এনে রাখি, খুব বেশি তো কাজ না, সামান্য কাজ আজকেই হয়ে যাবে, তারপর আমি সব গুছিয়ে ফেলবো। তাই জন্য এনে এনে এখানে ভোর করেছি। দেখো তো অবস্থা ঘরের কীরকম লাগে, বলো কীরকম লাগে। আর এই চক্করে আমার কাজ করতেও দেরি হলো, মানে কাজ ধরতেও দেরি হলো। ওই কাচুর 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 চললো, বরের সাথেও ঝগড়া হয়ে গেল, কাজ করতেও আমার দেরি হয়ে গেল। খালি সকাল থেকে টিফিনটুকুই হয়েছে, আর কিচ্ছু করিনি। কিচ্ছু না মানে কিচ্ছু না, এত রাগ ধরছে। এখন 10টা বেজে গেছে, 10টা কি এখন 10টারও উপরে বাজে। আমি ভিডিও পোস্ট করেছি, তারপর গিয়ে ভিডিও পাবলিশ করেছি, তারপর চটপট করে কাজ করতে হবে। আজ আবার বৃহস্পতিবারের পুজো আছে, আর যা হয় কথা কাটাকাটি হলে পান কলা আনেনি। পান গাছ তো এখন আমার বাড়িতে আছে, কলা তো ঠাকুরের জন্য আনতে হবে, তো এখন বাজারে যাব, গিয়ে কলা নিয়ে আসবো পুজোর। তারপর রান্না বান্না স্নান পুজো সব পরপর পরপর যা যা করবো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে করব। চলো। পুজো করতে যেতাম জানো তো, মানে স্নানে যাবো সেই মুহূর্তে হঠাৎ করে কাজে চলে এসেছে, তো কাজটাই করুন। আর কি করবো, এসে গেছে যখন, আজ বৃহস্পতিবারের পুজো অনেকটাই দেরি হয়ে যাবে করতে, কিন্তু কিছু করার নেই। কিন্তু কিচ্ছু করার নেই, কাজটা যখন করতে এসেছে কাজটাই করুক, আমারটা হয়ে যাবে। পুজো একটু বেলা হবে, তো ততক্ষণ আমি তো তোমার সময় নষ্ট করবো না, রান্নাটা করে নিই। ওপরে বিছানাও জানো তো পড়ে আছে, ওপরে বিছানাও জানো তো পড়ে আছে, তোলা হয়নি। ভাবছি রান্নাটা করে নিই, তারপর যাচ্ছি উপরে বিছানা টিছানা তুলতে গোছাতে। আর এই লাউটা সেদিন ওই যে তিতর ডাল করেছিলাম সেদিন তো এনেছি, তো লাউটা না রয়ে গেছে এতটা। আজকে একটু মুগ ডালের ছড়া দিয়ে লাউ ঘন্ট করি, কাতলা মাছ করব, আর কালকে ডাল রয়েছে, হয়ে যাবে। ও একটু আমলকির চাটনি যে করেছিলাম, টক আমলকির, অ্যাকচুয়ালি ওটা চাটনি না, টকই টকই বলো আর কি, পাতলা টক করেছিলাম, তো সেটাও একটু রয়ে গেছে। পুজোটা আগে করে নিতে পারলে জানো তো খুব ভালো হতো, কিন্তু কিচ্ছু করার নেই, হঠাৎ করে কাজে চলে এলো। আর ওরা যখন কাজ করে না, যে কোনো মিস্ত্রি, সে বাগান পরিষ্কার করার বিনোদ বলো আর এই রাজমিস্ত্রির দাদারা, যেই কোনো কাজ করে না, আমি জানো তো আগে থেকে স্নান টান ওগুলো করে বসে থাকতে পারি না। এটা আমার অভ্যেসই বলতে পারবো বরাবরের। কাজকর্ম হবে, কাজকর্ম দেখবো, কমপ্লিট হবে, সেগুলো পরিষ্কার করব, তারপর স্নান ধান করব। কি বলো তো, বরাবরই তো এই জিনিসগুলো নিজে হাতে করতে হয় না, নিজে দেখে করতে হয়। বর একদমই সময় পায় না, তাছাড়া না ও এইগুলো এত দেখা, এত এত কিছু পেরেও ওঠে না, পারে না ওগুলো, বা পছন্দও করে না বলতে পারো।
আর অনেকটা ছোটোবেলা থেকে সকল দায়িত্ব পালন করতে করতে কি হয়েছে বলো তো, এখন এমন হয়ে গেছে না, আমার কারোর কাজ পছন্দ হয় না। মানে আমি নিজে চোখে দেখবো, বুঝি বা না বুঝি, নিজে দাঁড়িয়ে থাকবো, নিজে চোখে নিজের সামনে কাজটা করাবো, তবে গিয়ে শান্তি হয়। জানো তো বন্ধুরা, এখন না জগদ্ধাত্রী পুজোর সময়। আজ হলো ফুল যা বলছিল, হ্যাঁ মহানবমী, আজ হলো মহানবমী। আর ফুল তো চুচুড়া থাকে, চুচুড়া আর চন্দননগর একদমই পাশাপাশি। আর ফুলের বাড়ি থেকে যে চন্দননগর কি বলবো, 5-6 মিনিটের রাস্তা টোটোতে। ফুল জানো তো কত বলছিল, মা আসো মা আসো, তুমি বাবা আসো, একদিনের জন্য ঠাকুর দেখতে আসবে না, কতদিন ধরে পুজো চলবে। কি বলো তো, আমরাই না করলাম। বোঝার কিছুর ব্যাপার আছে তাই না, এবার ওরা নিজেদের মতন ঠাকুর দেখুক, তারপর আগামী বছর যাব। কোথায় থরি না পালিয়ে যাচ্ছি, না পুজো পালাচ্ছে না আমি কোথাও পালাচ্ছি। আগামী বছর ওর বাবা আর আমি দুজনে গিয়ে ঠাকুর দেখব। এই বছরটা ছেড়ে দিলাম, ওরা নিজেদের মতন ঠাকুর দেখুক। খুব ঘ্যান ঘ্যান করছিল গো মেয়েটা, কিন্তু কিছু জিনিস বুঝতে হয় তাই না। কি বলো তো, শুধুমাত্র বাবা মা হয়েছে সেই অধিকারে যখন তখন মেয়ের সংসারে যাব, সেই মন মানসিকতার মানুষ জানো তো না আমি না ওর বাবা। হ্যাঁ হয়তো আমি একটু মডার্ন, হয়তো আমার চাল চলন মডার্ন, হয়তো ড্রেসপত্র মডার্ন, মনের দিক দিয়ে জানো তো আমি সেই আটপড়ে মা। কিছু নিয়ম কিছু রীতি আমি মেনে চলি, যা থেকে না বেরোতে পারি না বেরোবো কখনো। অথচ মেয়ের যদি আমাকে দরকার না, রাত্রির 12টাতেও ফোন আসে, আমি ওর বাবা ঠিক সেখানে পৌঁছে যাব। আর এদিকে ফুল জানো তো ফোন করে কত লোভী না দেখাচ্ছে, মা আসো তোমার কি সুন্দর সুন্দর ব্লগিং হবে, কি সুন্দর সুন্দর ব্লগ করবে তুমি, তুমি প্রথম জগদ্ধাত্রী ঠাকুর দেখবে, সকলকে দেখাবে। কি করে বোঝাই বলো তো, আমার ব্লগিংয়ের জন্যে কিছু রীতি নিয়ম আছে, সেগুলোকে আমি চেঞ্জ করে দেবো, যেগুলো মেনে চলি। ততক্ষণ বসে বসে না ছট পুজোর প্রসাদ খাই, নইলে এই ফলগুলো না নষ্ট হয়ে যাবে। আর এখানে দেখো এই কোটোগুলো ধুয়ে সব উবুর করে রেখেছি, রান্না কমপ্লিট, তার সাথে রান্নাঘর পরিষ্কার, একদম কমপ্লিট। মাছ দিচ্ছে, ঘরে কাজ করানো না গো, তারপর যেন তাকে পরে ওর প্রচুর খাটুনি থাকে, প্রচুর খাটুনি থাকে। মিস্ত্রি এই মাত্র গেল, মিস্ত্রি দাদারা এই মাত্র গেল। এবার আমি পুরো ঘর সেট করব, তারপর স্নান করব, কারণ একটু টাইলস মার্বেলের কাজ হয়েছে, কি পরিমাণ ধুলো ঘরে মানে কল্পনাও করতে পারবে না। এগুলো ছাড়বো, মুছবো, পরিষ্কার করব, তারপর স্নান করব, তারপর ঠাকুর ঘরে যাব। আর এগুলো ধুলো নয়, মার্বেলের ওই পাউডারটা যেটা উড়ে না মার্বেল কাটার সময়, টাইলস কাটার সময়, সেটা। ঘর দুয়ার সাজানো গোছানোর সাথে সাথে কিছু দরকারি জিনিসগুলো হাতের কাছে রাখতে হয় তাই না। তাই এখানে হাজার অপছন্দ থাকা সত্ত্বেও জানো তো কয়েকটা দরকারি জিনিস রাখতেই হয়। বলতে পারো একার উপরেই চাপ পড়ে তো, তাই জন্যে না মাঝে মাঝে মনে হয় আর ঘর তোরে কোনো কাজ করাবো না গো, বড্ড চাপ পড়ে, বড্ড পরিশ্রম হয়, ভীষণ ঝামেলাও গো। মনে হয় একটা পেরোকো আর পোতাবো না, আর বিশুকে ডাকবো না, আর মিস্ত্রি দাদাকে ডাকবো না, কাউকে দিয়ে কোনো কাজ করাবো না, যেটুকু যা আছে সেটুকু নিয়েই পরিষ্কার করে গুছিয়ে থাকবো। তারপরে কি মনে হয় বলো তো, আমার স্বর্গে আমার একটাই তো রাজপ্রাসাদ, আমার বাড়ি, সেটাকে যদি যত্ন না করে রাখি, সেটাকে যদি গুছিয়ে না রাখি, সেটাকে যদি ভালো না বাসি, কী করে চলবে বলো। আমার তো আর কিছু নেই। আর কোন ছোটোবেলা থেকে এই বাড়িতে এসেছি, 28টা বছর হয়ে গেছে, 16 বছর বয়সে এসেছি, বলো তো বাড়িটাকে ভালো না বেসে পারি, আমার আর আছেটা কি।
আর বন্ধুরা, ড্রয়িং রুম মোটামুটি দেখো একদম সেট, পুরো পরিষ্কার করা হয়ে গেছে। সোফার কভারগুলো উঠিয়ে নিয়েছি কারণ কেচে দেব। বিছানার চাদরটা ডবল কাপড় দিয়ে ঢাকা ছিল, তাই জন্য বিছানার চাদরটা একদমই পরিষ্কার আছে। আর দুদিন আগেই মাত্র পাল্টেছি, তাই আপাতত বিছানার চাদর চেঞ্জ করলাম না, করে দেবো, আর 2 দিন পর করে দেবো। দেখো পুরো যত ধুলো বালি যা ছিল পুরো 1 ঘন্টার পরিশ্রমে। এখানে গাছটা বাইরে রেখেছিলাম এই 2 দিন, আজকে আবার নিয়ে এলাম। আর বন্ধুরা, যেটা চেঞ্জ হলো সেটা হলো তোমরা দেখে থাকবে যে এইখানে একটা আমার 2 পাল্লার জানলা ছিল, বেশ বড় জানলা, বুঝতেই পারছো, কিন্তু জানলার গ্রিল খারাপ হয়েছিল, চেঞ্জ করতে হতো। তারপর কাঁচ ভেঙে গিয়েছিল অনেকগুলো, তো অনেক কিছু করতে হতো। মনে হলো যেন এইখানে 4 পাল্লার একটা জানালা রয়েছে। তারপর এসি চলে গরমকালে, এই যে এখানে এসি রয়েছে ড্রয়িং রুমে, তো এসি চলে গরমকালে, তো তাই জন্যে এই জানালাটা বলতে পারো খোলাই হয় না, বলতে পারো কি খোলাই হয় না। তাই জন্যে এই জানালাটা অত কিছু ঠিকঠাক না করে একবারে জানালাটাকে বন্ধ করে দিলাম, আর সাথে র্যাক বানিয়ে দিলাম, দেয়াল আলমারি করে দিলাম। আর তোমার জানালা খোলার জন্যে, বাইরের আলো বাতাস হাওয়া আসার জন্য তো এই 4 পাল্লার জানালা রয়েইছে, এটা খুলে দেব। তো মোটামুটি আমার ঘর সেট হয়ে গেছে। বুঝতেই পারছো আমার চোখ মুখ দেখে প্রচণ্ড ক্লান্ত। এবার যাব স্নানে, স্নান করব, পুজো করব। 4:30 বাজে, কিচ্ছু করার নেই, কাজ করতেই হতো। আর আগে স্নান করে এত ধুলোবালি ঘাটা যায় না গো, তাই আজ আবারও গতকালকের মতো দেরি হয়ে গেল, একবারে সন্ধে হয়ে গেল পুজো হতে হতে। তবে আজকের দিনটায়, কালকে আর নয়, কালকে না বারান্দার ওই দিকে কাজ আছে, তো ওই দিকে দরজা খোলা থাকবে, ওই দিক দিয়ে কাজ করবে। এইবার ভেতর দিয়ে কাজ করলে কি এত ধুলোবালি রেখে কি চান করা যায় গো? আর তাও হয়ে যেত যদি হঠাৎ করে না করে আবার হ্যাঁ করে দিল, যে না করেছিল, আমি তো তখন চান করে পুজো করতেই যাচ্ছিলাম, কিন্তু হ্যাঁ করে দিল, চলে এলো আর কি, হ্যাঁ মানে কি চলে এলো কাজে, তো হলো না। তো ঠিক আছে, কিছু পেতে গেলে এরকম এক দিন অনিয়ম হয়েই যায়, কিচ্ছু করার নেই। তো এখন যাই, স্নান করি, ঠাকুর ঘরে যাই। কপালগুলো লাল হয়ে গেছে, অনেকক্ষণ ধরে পরিশ্রম চলছে। আর আজকের মতো ব্লগটাও আমি এখানেই শেষ করছি। তোমাদের সকলের সঙ্গে আবার আমার আগামীতে দেখা হবে নতুন আরেকটি ব্লগে। তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো, এবং ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো। আর আজকের মতো বাই, টাটা।